প্রদীপের জিন হই হই করে বই মেলাদি ওই বহাদের হাতে প্রদীপের দিন নতুন গন্ধ মাখা বইয়ের পাতা বইয়ের দেশেতে মন আজাদি ওই তোমার আমার বই বন্ধু সবার বই একটা ছাদের নিচে যেন হৃদয় উজাড় বইরাম ছাড়া আর চলতে থাক এই নস্টালজিয়া বেচারা হ্যাঁ রাজু, গাড়ি কোথায় রেখেছিস? 3 নম্বর গেটে। আর বলিস না, আরে তোর বৌদি আর দিদিমণিকে রেখে তো আমি একটু বাইরে বেরোলাম। একটা সিগারেট শোন বাবা, মাস্ক টাক্স করে রাখিস। হ্যাঁ না, আধ ঘন্টা আমি বিশাল বলছি। হ্যাঁ, আধ ঘন্টা পর বেরোচ্ছি। ঠিক আছে। না 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 না, গাড়ি ছেড়ে কোথাও যাবে না, কেমন? ওকে। চিনতে পারছেন ডক্টর রায়? চেনা চেনা লাগছে, কিন্তু কিন্তু ঠিক চিনতে পারছেন না, তাই না? খুব স্বাভাবিক। প্রায় 24-25 বছর পরে আজ আমাদের দেখা তো। আচ্ছা, আপনার ক্যান্সার হাসপাতালের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে থাকবে না কেন? হারি বাবা, ওখানেই তো আমি আমার কর্মজীবনের শুরুটা করেছিলাম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনাকে চিনে ফেলেছি। আপনি সিস্টার অনিতা। আপনি সিস্টার অনিতা। শেষ পর্যন্ত দেখছি চিনতে পারলেন তাহলে। সত্যি কত পাল্টে গেছেন আপনি। চুলে ধরেছে পাক, চোখে চশমা। ও দুটো যে আপনারও রয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে ছোট্ট একটা ঘুড়ি। তারপর বলুন, কেমন আছেন? কোথায় আছেন এখন? কি করছেন? নার্সিংয়ে আছি, একটা কর্পোরেট হাসপাতালের ওটি ইনচার্জ। সত্যি কতদিন বাদে দেখা হলো, তাই না? এই বইমেলা কত পুরনো বন্ধুদের আবার নতুন করে ফিরিয়ে দেয়। বন্ধু, তাহলে হঠাৎ করে রাতারাতি এই বন্ধুকে না জানিয়ে চলে গিয়েছিলেন কেন? আপনি হয়তো জানেন না সিস্টার, তখন হঠাৎ আমি বাবার সেরিব্রাল অ্যাটাকের একটা খবর পাই। সেই কথাটা হাসপাতালের সুপারকে চিঠিতে লিখে আমি সেদিন হসপিটাল ছাড়লাম। তারপর চলে এলাম পুরুলিয়ায়, বাবাকে নিয়ে ভর্তি করলাম মেডিকেল কলেজে। সে কি দিন গেছে আমার, বাবাকে নিয়ে জমি মানুষ শেখানো গেল, কিন্তু শেষ পর্যন্ত আমি বাবাকে বাঁচাতে পারলাম না সিস্টার। ও ভেরি স্যাড। তাই এখানে এসে আবার জয়েন করলেন না কেন? যেমনই ভেবেছিলাম জানেন, আসলে বাবার ট্রিটমেন্টের জন্য বেশ কয়েক হাজার টাকা ধার হয়ে গিয়েছিল। আর সে সময় তো আমাদের মাইনেপত্র তেমন ছিল না। বেটার একটা অপশন খুঁজছিলাম, পেয়েও গেলাম। ব্যাস, তারপর মাকে নিয়ে চলে গেলাম চালসার চা বাগানে। আচ্ছা, ও ওখানে গিয়ে আমাদের মিস করতেন না? করতাম সিস্টার, বিশ্বাস করুন, খুব মিস করতাম। ওই আমাদের ডাক্তার সিস্টার স্টাফদের সরস্বতী পুজো, স্পোর্টস, পিকনিক, নাটকটা আমি খুব মিস করতাম সিস্টার। জানেন ডক্টর রায়, আপনি ছেড়ে দেওয়ার মাস কয়েকের মধ্যেই না ডক্টর কর, ডক্টর দে এরাও ছেড়ে দিলেন। হাসপাতালটাও আর আগের মতো রইল না। সো স্যাড। তার মাস ছয়েক বাদে আমিও ছেড়ে দিলাম। আচ্ছা, ও ডক্টর রায়, আপনার একটা ধন্যবাদ পাওয়ার আছে আমার কাছে। ধন্যবাদ? কেন অনিতা? কি এমন কাজ করেছিলাম যার জন্য আপনাকে আমার ধন্যবাদ জানাতে হবে? না না, ওটা আমার জন্য নয়, একজন পেশেন্টের জন্য। পেশেন্ট? কোন পেশেন্ট বলুন তো? অজিত বাবুর কথা মনে পড়ে আপনার? অজিত বাবু? অজিত সামন্ত। অজিত সামন্ত? ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল? 14 নম্বর কেবিন। যিনি ভর্তি হয়েছিলেন লাং ক্যান্সার নিয়ে, অজিত সামন্ত? যাকে বলছিলেন আমেরিকায় থাকতেন। অজিত সামন্ত?
কালের নিয়মে আমরা এবার পিছিয়ে যাচ্ছি 25 বছর পূর্বের এক ক্যান্সার হাসপাতাল। হ্যালো, আমি স্যার অনিতা বলছি। হ্যাঁ, আপনি বাড়ি থেকে ফিরেছেন? ও হ্যাঁ স্যার, ফুরফুরাতে একজন বৃদ্ধ ভদ্রলোক ভর্তি হয়েছেন। 2 নম্বর কেবিনে আছেন আপাতত। লাং ক্যান্সার। শ্বাসকষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, অক্সিজেনগুলো একটু রাতে দেওয়া হয়েছে। এখন তো ডক্টর গুপ্ত দেখছে। হ্যাঁ, এখন একটু স্টেবল আছে। আচ্ছা স্যার, আপনি রাউন্ডে কখন আসবেন? ও আপনি বেরিয়ে পড়েছেন? টুকটুকি স্যার বেরিয়ে পড়েছে। 250 বান্টি গো। হ্যাঁ, আমি এখানে আছি। আচ্ছা ওকে। এই শোন, আমি ওয়ার্ডে যাচ্ছি। স্যার এলে স্যারকে এই ফাইলটা দিয়ে দিবি। ও দেখতে হবে না কতবার বলেছি না যে আমাকে টু নয় টুকটুকি বলে ডাকবি। ঠিক আছে সিস্টার গোয়িং এন্ড রামধান কামিং। তা কোথায় গেল রে তোদের এই অনিতা সিস্টার? ওরা 14 নম্বর কেবিনে। ও কান দাদুর কামিনে। কান দাদু? এই কান দাদুটাকে? আরে ওই পরশুরাতে যে বৃদ্ধ ভদ্রলোক ভর্তি হয়েছে না, ওর নাম গান দাদু। মানে তো হ্যাপি গান করে, ওল্ড সং, স্যাড সং আমার দুকলি শোনালো, আমি ওর নামটা সেট করে দিলাম গান দাদু। এই দাঁড়া তুই ওই কেবিনে গেছিলি? বারে স্যালাইন অক্সিজেন খুলে নিতে হবে না, দাদু এখন একদম ফ্রেশ। ভাই তা তুই আবার গানের কি বুঝিস রে? ভাই বুঝি মানে কি সব বুঝি অল টাইম তো গানই শুনি রে। ভাই তা কি গান শুনি? অল মডার্ন সং দাদুকে দুপুরে শুনিয়ে এলাম। দাদুকেও শোনালি? তা আমায় একটু শোনা না রে। শুনলি? অট্টুনির মা তোমার টুনি কথা শোনে না, অট্টুনির মা তোমার টুনি কথা শোনে না, অট্টুনির মা তোমার সব তো সব তোকে আমি এত ভালোবাসি, তুমি খেকাচ্ছিস? হ্যাঁ তুমি খেকাচ্ছিস? আর দাদু শুনে কি বললো জানিস? আমার গলা হেভি সেট। কে তোমার গলায় সুইট বলেছে? রামধন? টুনির মা টুনি কে? টুনি কে? ও টুনি তো ওর মেয়ে। টুনির মা ওর বউ দেশে থাকে, তাই না রে রামধন বিয়ে করলো কবে? এর মধ্যে মেয়েও হয়ে গেল। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। রামধন তুমি যাও, 14 নম্বর কেবিন থেকে অজিত বাবুর ইনভেস্টিগেশন রিপোর্টগুলো নিয়ে এসো। কি হলো, যাও। এই টুকটুকি শোন, স্যারের জন্য ক্যান্টিন থেকে চা নিয়ে আয়, গরম গরম। দৌড়ে যাবি। দৌড়ে যাস না, ফ্যান ভাঙবি। এই লেভেলে থাকলে তাও কথাটা মানে বাড়ির সবাই ভালো আছে? ভালো দেখে আজ সকালেই ফিরলেন বুঝি? করবো। ও ইয়েস। একটু নামাতে হবে। আপনার জন্য আমি কি করতে পারি? না আমার জন্য কিছু করতে হবে না, আপাতত আর নামবে না। আপনি পেশেন্টের জন্য কিছু করবেন। আচ্ছা, এই যে পেশেন্টের কথা বলেছিলেন, কি যেন নাম নাকি? অজিত কুমার সামন্ত, বয়স 66, রাইট লাঙে এসোএল। আচ্ছা স্যার, বায়োপসি হয়েছিল? হ্যাঁ স্যার, সিটি গাইডেড এফএনএসসি আর রিপোর্টগুলো এই যে একবারে ওল্ড। এই যে রিপোর্টগুলো এখানে আছে। আচ্ছা, একবারে ওল্ড যাবে। কোয়ামাস কার্সিনোমা, সব তো মেডিকেল কলেজেই হয়েছে দেখছি। তা পেশেন্ট হঠাৎ এখানে এলেন কেন? আমি যতটা জানি ওনার দুই ছেলে নাকি আমেরিকায় থাকে, আর ওরা নাকি অজিত বাবুকে ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে বলেছেন।
আর উনিও সে আসে বসেছেন স্টুডেন্ট। উনি বা কি করবেন? এই বয়সে গানের টিউশনি করে পেট চালান, থাকেন হয়তো ভাড়া বাড়িতে। এই 2 দিন বাড়িওয়ালা ছেলে এসে এখানে ভর্তি করে দিয়ে গেল। কোনটা কোনটা কি বললেন? কথা বলো কি আর যার 2 ছেলে বিদেশে থাকে তাকে এখানে ভাড়া বাড়িতে থাকতে হয়, গানের টিউশনি করে পেট চালাতে হয়। ইন্টারেস্টিং ক্যারেক্টার তো। চলুন রাউন্ড দিয়ে আসি। দাঁড়ান স্যার, টুকটুকি চাটা নিয়ে আসুক, খেয়ে যান। সকাল 9টার আগে আমাদের ক্যান্টিনে চা পাওয়া যায় বুঝি? তা কটা বাজে ঘড়িতে? 8:35 স্যার। এখন না এখনো 25 মিনিট দেরি আছে। চলুন। স্যার 1 মিনিট। বলতে গেলে ওইটা যেমন আগে নাকের কাছে আছে নাকের কাছে নিতে হবে। ঠিক আছে ঠিক করে দিও, ঠিক করে দিস। আমি ঠিক আছি। এই যে ছোট্ট একটা গিফট আপনার জন্য। গিফট? এটা একটা গিট বেঁধে দাও। কি ব্যাপার? আজ তো আমার কোনো বার্থডে না, তাহলে হঠাৎ গিফট? না স্যার, এমনি। আচ্ছা কই কি আছে দেখি। আরে শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, এ তো মাই ফেভারিট পোয়েম। আর একটা আছে দেখুন। আর একটা আছে দেখি। দেবব্রত বিশ্বাসের কি আসে? এই কি করছিস সিস্টার? এগুলো আপনি পেলেন কোথা থেকে? অনেক ঘুরে খুঁজে আপনার জন্য কলেজ স্ট্রিট থেকে কিনেছি। আচ্ছা দামটা কত হলো বলুন তো? না না, দাম নেব না, ছোট্ট একটা অনুরোধ ছিল। যদি একটা কবিতা শোনাতেন ওই বই থেকে। এক লাইন পড়বে তারপর। জাস্ট একটা কবিতাই? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, কোনটা বলি কোনটা? কেন? শক্তি চট্টোপাধ্যায়। এই নড়াস না, আমার ভয় নাই। হ্যাঁ হ্যাঁ স্যার। নাচতে না, দুয়ারেতে ঘুমিয়ে আছে আমার তারা, ভয় নাই। কেবল শুধু রাতে করে না। এটা দাও তো, লাল লাইট দাও, রেড লাইট। বাড়ি আছে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে নেই গাভীর মতো চড়ে, করামুখ সবুজ নালি ঘাস। দুয়ার চেপে খাল অবনি, বাড়ি আসো। থামো থামো থামো, এই এখন চালিও না, রেডি হয়ে না। এই দিকটা ঠিক করে আসো। এই দিকটা ঠিক করে আসো, এই দিকটা। এটা এখানে কিছু না। রজিত বাবু, রজিত বাবু। অনিতা মা, দাঁড়াও, দাঁড়াও। গানটা একটু invite করে দাও। দেখুন আপনাকে দেখতে কে এসেছে। ও মা, স্যার আপনি? নমস্কার স্যার, নমস্কার নমস্কার। নমস্কার। আর একটু উপরে তুল। আমি অনিতা মায়ের কাছ থেকে ঠিক আছে। সব শুনে ফেলেছি। আপনি তো উইকেন্ডে বাড়ি গিয়েছিলেন তাই না? আমিও যে আপনার সব কথা শুনে ফেলেছি অজিত বাবু। তাই হ্যাঁ শুনেছি আপনি নাকি দারুণ গান করেন, এই বয়সে গানের টিউশনি করে পেট চালান, আবার 2 ছেলেকে বিদেশে সুপ্রতিষ্ঠিতও করেছেন। কিন্তু আপনার রোগটা ধরা পেরেছেন মাস দেড়েক আগে, অথচ চিকিৎসা না করে এখনো বসে আছেন। সবই আমার অদৃষ্ট ডাক্তারবাবু। আপনি তো একজন শিক্ষিত মানুষ, জানেন আপনার রোগটা কি? মানে আপনি জানেন তো? জানি ডাক্তারবাবু, কার্সিনোমা অফ লেফট মিড। আর একটু নাকের উপরে। দীর্ঘদিন একটা ওষুধ কোম্পানিতে ফার্মাসিস্টের চাকরি করে। এগুলো তো দিতে হবে। জানি বুঝি সবই ডাক্তারবাবু, কিন্তু আমার যে কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না কেন? সে অনেক কথা, আপনি কি শুনবেন? দেখতে পাবো না আমাদের। পরে শুনবেন ওইসব কথা।
কথা উনি আপনাকে ভালো করে দেখুন। হ্যাঁ সিস্টার যা চাইছেন তাই হোক। বেশ, সে আপনি যা ভালো বুঝলেন। ও যাবে না এখানে বসবি ও। ওই দেখি আমি গান মারি দিলাম নাকি ওখানে? দেখা লাগলে বলবেন কিন্তু। মনে রাখো। ব্যথা নেই, একটু খাসি আছে, ব্যথা নেই। আচ্ছা চোখ দুটো দেখি। ঠিকঠাক ফাইন। আচ্ছা সিস্টার বিপিটা কত? 130/90 স্যার। তাহলে একটু শুনে যাবো বাবু। সামনে থেকে এ গানগুলো আপনারা ডাকতে যা হবে, ভালো বুঝবেন। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। এই রামধন, শ্যামধন, অমিতাভা, টুকটুকি এরাই আমাকে বাঁচিয়ে তুলল। আসলে কি হয়েছে ডাক্তারবাবু? আমার না, আমার ঠিক এটাকে হাসপাতাল বলে মনে ঠিক আছে। আসলে একটা কথা জানেন তো অজিত বাবু, এটা নামে হাসপাতাল হলেও এটা হচ্ছে আসলে পেশেন্টের সেকেন্ড হোম। আর এখানে ঘুরবেন, বেড়াবেন, গান গাইবেন, লাইব্রেরিতে গিয়ে বই পড়বেন, স্পোর্টস রুমে গিয়ে ক্যারাম পেড়াবেন, আর ক্যান্টিনে গিয়ে টিভি দেখবেন, আবার বিকেল বেলায় পুকুর পাড়ে বসে সূর্যাস্ত দেখবেন, আবার পার্কে গিয়ে দোলনা চড়বেন। স্যার আপনি যদি একদিনে সব বলে দেন তাহলে তো অজিত বাবু ঘাবড়ে যাবেন। না মা, ঘাবড়াবো না, আমার বেশ লাগছে। হ্যাঁ কি যেন বলবেন বলছিলেন আমাকে? ওই আমার জীবনের 2-4টে কথা ডাক্তারবাবু, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এই মারণ রোগ বুকে নিয়েও আজও আমি আমার চিকিৎসাটা শুরু করতে পারিনি ডাক্তার। স্যার তাহলে আপনাদের গল্প চলুক, আমি চাটা এখানেই ওকে নীরজিৎ বাবু বলুন। আসলে কি হয়েছে ডাক্তারবাবু, ওই আমার জীবনটা না আর 5টা মানুষের মতো না। দেশভাগের কয়েক বছরের মধ্যে মা তো সেই ছেলেবেলায় মারা গিয়েছিলেন। বাবার হাত ধরে আমি আর দিদি ভাই ওপার বাংলা থেকে এপার বাংলায় এলাম। বাবা খুব পরিশ্রম মানুষ ছিল। বাবা ওই পোর্ট কমিশনার চাকরি জুটিয়ে দিব্যি চলছিল আমাদের। দিদি ভাইকে একটা স্কুলে ভর্তি করলেন, আমাকে একটা স্কুলে ভর্তি করলেন, কিন্তু বছর 5-এর মধ্যে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন ডাক্তারবাবু। না ডাক্তারবাবু, ম্যাসিভ হার্ট। তখন আমার কত বয়স বলুন তো? সবাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডিতে ঢুকেছি। সেই থেকে শুরু হলো আমার আবার জীবন যুদ্ধ। সারাদিন আমি টিউশনি করতাম, রাতে নাইট কলেজে পড়তাম, থাকতে থাকতে সস্তার বুঝতে। এইভাবে কোন রকমে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। তাই আমার এক বন্ধুর পরামর্শে আমি একটা ফার্মাসিস্ট জেনে ওটাই আমার কপাল খুলে গেল। এই 1 বছরের মধ্যে জুনিয়র ফার্মাসিস্টের চাকরি বলে মাইনা পত্র কিঞ্চিত কম ছিল না। দিদি ভাইয়ের একটা বিয়ে দিলাম, টাকা জমানো শুরু, আমার প্রমোশন হলো। বছর 2-1 মাথায় নিজেই বিয়ে করে নিলাম। তাই আমার সিনিরা খুব লক্ষ্মীমন্ত। ওই আমাদের যদি নিজেদের একটা বাড়ি, নিজেদের জমি হয়, বুঝলে? ওই যে বললাম আমার স্ত্রী খুব লক্ষ্মীমন্ত। ওই লোন নিয়ে জমি টুমি কিনলো, বুঝলি? বছর 2-1 মাথায় আমাদের সংসার আলো করে এলো আমার তখন আমার সংসার একেবারে উপচে পড়া শুরু হলো। আমার স্ত্রী বন্ধু দিয়ে বাড়ির প্রমোটিং শুরু করলো। বাড়ি তৈরির কাজ প্রায় শেষ। হঠাৎ দ্বিতীয় ওর মা হতে গিয়ে ফিরে আমাকে ছেড়ে চলে গেল। দেখলাম
তারপর আমার শিশু পুত্রটি অবশ্য বেঁচে যায়। আমার সুখের বেলুনটা কেউ যেন একটা আলপিন দিয়ে ফুটো করে দিল ডাক্তার বাবু। দুটো শিশু পুত্রকে নিয়ে আমি কোথায় যাই, কি করি? আবার আমার জীবন বাঁচানো যাবে আর বিয়ে করেননি? পাছে নতুন মায়ের কাছে এসে ওরা অবহেলিত হয়। আপনি শুনলে অবাক যাবেন, আমি ওদের দিদি ভাইয়ের কাছে এই করে ওদের আমি স্কুলের কুন্ডি পার করালাম। আমার বড় ছেলে শামু, ও পড়াশুনোয় বেশ ভালো ছিল। এই জয়েন্ট জয়েন্ট এন্ট্রান্স দিয়ে শিবপুর কলেজে চান্স। তারপরে আপনি বলুন না, ক্যাম্পাসিং। ক্যাম্পাসিং করে বছর দুয়েকের মাথায় ওরা ওকে বিদেশে পাঠায়, নিউ জার্সি। আর ছোট যে পড়াশোনাই ভালো না, দাদার মতো অত ভালো না। ওই কয়েক বছর পরে এসে বললো, বাবা আমিও ওই ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তুমি আমাকে দাদার মতো বিদেশে পাঠাও। আমি বললাম, হ্যাঁ রে বাবা, তুই আবার কি ইঞ্জিনিয়ার হলি? কেন? আমি ওই এখন কি বলে না, ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাই অনেক চেষ্টা চরিত্র করলাম, বুঝলেন ডাক্তারবাবু, স্পন্সরশিপ জোগাড় করার, কিন্তু পেলাম না। শেষ পর্যন্ত আমার বসত বাড়িটা বন্ধক দিয়ে, হ্যাঁ ডাক্তারবাবু, আমার বসত বাড়িটা বন্ধক দিয়ে ওদের আমি বিদেশে পাঠাই, বোস্টনে। ওরা আর ফিরে আসেনি? না ডাক্তারবাবু, ওরা ওখানকার মেয়ে বিয়ে করে ওখানেই সেটেল করলো, ওখানকার ব্যবসাপত্র জমিয়ে বসলো। আমি বলি কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কুপুত্র যদি বা হয়, কুমাতা কুপিতা কখনো না। তোরা যদি ভালো থাকিস। আচ্ছা অজিত বাবু, আমি তো শুনলাম আপনি ভাড়া বাড়িতে থাকেন, তা ছেলেরা টাকা পাঠায় না? মিথ্যে কথা বলবো না, বড় ছেলে নিয়ম নিতে পারে, আর এই ছোট জন এই টাকা থেকেই তো একটু একটু করে টাকা জমিয়ে আমি মহাজনকে শোধ দিয়েছি। কয়েক বছর বাদে ওই বাড়ি আর আমার হবে। তা ছেলেরা জানে আপনার অসুস্থতার কথা? হ্যাঁ, আমি তো ওদের বললাম, বললো তুমি চিন্তা করো না বাবা, বিদেশে ওই চিকিৎসা অনেক উন্নত, তোমরা তোমাকে আমরা এদেশে নিয়ে আসবো। আচ্ছা, শেষ কবে কথা হয়েছিল ওদের সাথে? শেষ তা ধরুন 1.5-2 মাস হবে। মাই গড, মাস দেড়েক? এর মধ্যে আপনি আর যোগাযোগ করেননি? হ্যাঁ, করেছিলাম, কিন্তু ওরা না ফোন কেউ তুলছে না। আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু, ওরা কি ভিসা পাচ্ছে না নাকি ছুটি পাচ্ছে না। আপনি কি এখনো বিশ্বাস করেন যে ওরা আবার আপনাকে নিতে আসবে? আসবে, নিশ্চয়ই আসবে, এত বড় বেইমানি ওরা করবে না। ওদের শরীরে তো আমারই রক্ত বইছে, বলুন ডাক্তারবাবু, এত বড় বেইমানি। আচ্ছা, আপনি বড় চেষ্টা করবেন ফোন নাম্বারগুলো একটু লিখে দেবেন, আমি একবার যোগাযোগের চেষ্টা করব। চেষ্টা খুব ভালো হয়, আপনি একবার চেষ্টা করে দেখুন না ডাক্তারবাবু, খুব ভালো হয়। শুনুন না, আমার বোন বলছে আপনি ফোন ধরলে ফোন ধরবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। এবার একটা গান হয়ে যাক দেখি। এই হাসপাতালে হ্যাঁ, আমি তো আগেই বলেছি অজিত বাবু, এটা নামে হাসপাতাল হলেও এটা হচ্ছে পেশেন্টদের সেকেন্ড হোম।
আর আপনি তো দারুণ গান করেন, সেই খবর তো আমি আগেই পেয়ে গেছি। আরে নিন নিন, ধরুন। আমি পুরনো দিনের মানুষ, সাইগল, কাননবালা, জগন্ময় মিত্র, খালাস মাহমুদ, এদের নিয়েই থাকি। এদের গান কি আপনার ভালো লাগবে? আরে কেন ভালো লাগবে না? আসলে একটা কথা আছে জানেন তো অজিত বাবু, পুলিশ গোল। তাছাড়া পুরোনো দিনের গান শুনতে আমি হয়তো বড্ড ভালোবাসি। আরে নিন নিন, ধরুন। এই তাহলে তালাক মাহমুদ সাহেবের একটা গান, ভুল ত্রুটি হলে আরে না না, আপনি নিশ্চিন্তে ধরুন। যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মনে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়, বাবা ভুলে দিও অধরাতে যদি ঘুম ভেঙে যায়, সে কাজ ছোনায় আলোর কণিকা, যেন মনে হয় প্রেমের মনিকা, সে কাজ ছোনায় আলোর কণিকা, যেন মনে হয় প্রেমের মনিকা, কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, আঁখি ভরে নিও প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও অধরাতে যদি ঘুম ভেঙে যায়। চমৎকার। চমৎকার অজিত বাবু। তোকে চাই তার মানে মানে একটা প্রাইভেট কথা বলতে চাই। আমি শুনতে চাই না তো বলবি, বেরো বেরো এখান থেকে, আমার মেলা কাজ পড়ে আছে। সে তো আমারও মেলা কাজ পড়ে আছে। তা জানা রে সেই কাজ সারতে, আমার পিছনে ঘুরঘুর করছিস কেন? দাঁড়া, তোর এভাবে হবে না, সিস্টারকে ডাকি। সিস্টারকে ডাকি? তা কোথায় পাবি তাকে? সিস্টার দেখে এলাম ক্যান্টিনে বসে স্যার সঙ্গে কফি খাচ্ছে, দুজনের মধ্যে না ইন্টু ইন্টু চলছে রে। দুজনের চোখ দেখে, তোর চোখ দেখে না অনেক কিছু বুঝতে পারি। কি বুঝতে পারিস? তোর মুখে যতই মিলছে না কেন, মনে 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 আরে বল তো, লক করিস। ওই, জানতাম না তোরে, তাহলে দূরে কেন, কাছে আয়। আছে যাবো। আরে আরো কাছে আয় না। আরো কাছে লজ্জা লাগছে মাইরি। লজ্জা কিসের, আমি তো। চোখটা বন্ধ কর, হ্যাঁ?
চোখটা এবার খোল। এটা দেখেছিস? তুই আমার 7 সকালে জুতো লাগালি, তুই এত বড় সাহস তোর আমার জুতো লাগালি, হ্যাঁ জুতো লাগালি, তুই জুতো লাগাচ্ছিস, তুই এত বড় সাহস। থাম থাম, বেশ করেছি দেখেছি। বেরো, বেরো, get out! আবার ইংরেজিতে গালি দিস, তুই এত বড় সাহস। থাম থাম থাম, তোর হচ্ছে, তোকে গালি দিস ইংরেজিতে। আমি না, তুই দিয়েছিস গাল। তুই আমি তো উঠে তুই আমাকে গালি দিয়েছিস, তুই গালি দিয়েছিস, তুই দিয়েছিস গাল। গালি দিয়েছিস তুই তুই। কি হচ্ছে এখানে? উড়ি তালা রামধন, তুমি এখানে কেন? তোমার না অজিত বাবুকে রেডিয়েশন ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল? হ্যাঁ দিদি, সেই জন্যই তো এসেছিলাম ওর কাছে ফাইলটা চাইতে, ওকে আমার ঠেকিয়ে উঠলাম। ও, কি বলবো দিদি? ফাইল পাওনি তাই না রামধন? না দিদি, তাহলে তোমার হাতেটা কি? আরে এই তো সেই ফাইল। আসলে আসলে কি হয়েছে, আমার এমন ভুলও মন হয়েছে না, কি বলবো। পেয়েছি। খুব ভুলো মন হয়েছে তাই না? যাও এবার। এই টুকটুকি, এখানে কেউ না থাকলে তুই আর রামধন মিলে কি করিস? না, কিছু না। রামধন বলছিল যেখানে দড়ি না আছে ওদেরকে ছুটির বলবো না কাজ লেভেলে করো। খারাপ, তাই একবার দেশে যাবে ছুটি নিয়ে। তা চলে যাবে নাকি? প্রাইভেট কথা তোকে বলে? হ্যাঁ, না, ইয়ে মানে ইয়ে ভোর। হ্যালো, সিস্টার অনিতা স্পিকিং ফ্রম ক্যান্সার হসপিটাল। ও হ্যাঁ, উনি তো 14 নম্বর কেবিনে আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অজিত বাবুর বড় ছেলে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কথা তো উনি রোজই বলেন। কোথায় এসেছেন? কলকাতায়? ও, গ্র্যান্ড হোটেলে উঠেছেন? ও আসুন না, ভিতরে আসুন। না না, আমি থাকবো না ডিউটিতে, সিস্টার রমা থাকবেন। আর নো প্রবলেম, আমি ওনাকে হ্যান্ড ওভারের সময় সব বুঝিয়ে দিয়ে যাবো। ওকে ওকে ওকে। ও হ্যাঁ শুনুন, যাওয়ার আগে একবার ডক্টর রায়ের সঙ্গে দেখা করে যাবেন। উনি ঠিক 7টায় রাউন্ড আসবেন। ওকে 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 ওকে। যাই, আমি এই খবরটা অজিত বাবুকে দিয়ে আসি। হলুদ না কমলা এবারের মতো বেঁচে গেলি, বুঝলি? ফুলটা কই? আর একটু হলেই গেছিলাম, বলে কিনা এবারে তো বেঁচে গেলি, বুঝলি? লাইট কাট। এবার লাইট জ্বলবে। লাইট জ্বালা, ওইদিকে লাইট জ্বালা। লাইট জ্বালা, লাইট জ্বালা। তোলো এটা তোলো। আমারে চায়, দেখো না বেঁধে আমায়, তুলে দাও প্রিয়া, তুলে দাও বাবুদো, পৃথিবী আমারে চায়। টুকটুকি, আরে তোর কি বেড রেডি হলো? আমার তো গান শেষ হতে চললো। এই তো দাদু, আছে তারা। হয়েছে মানে নাও, এবারে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? শুয়ে পড়বো মানে কি না? আমি কি অসুস্থ নাকি? আমি শুয়ে পড়বো? আমি একেবারে ঠিক। কিন্তু আরে মা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই তো ঠিক নস। কেন দাদু? আমিও ঠিক। এই দাদুকে মিথ্যে কথা বলতে নেই। সকাল থেকে পেটে কিছু করেনি না?
সকাল থেকে পেটে কিছু পড়েনি বল? না না দাদু, খেয়েছি তো, খেয়েছি। আবার মিথ্যে কথা। ও, দাদুর কাছে সবসময় বিস্কুট থাকে বুঝলি? বিস্কুট খেয়ে জল খা। না না দাদু, লাগবে না। চুপ! আবার দাদুর মুখের উপর কথা বলে, একদম কথা বলবি না। দাদুর কথাই শেষ কথা। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ? আমার মনের দীপালি এইটা খেয়ে একটু জল খা। সারাদিন শুধু কাজ করলে হবে? কি ভেবেছি মা বাবা নেই মানে দাদু নেই? দাদু, দাদু, তুমি না খুব ভালো গো, খুব ভালো, খুব সুইট। পাগলি মেয়ে বলে আমি নাকি এই বয়সে সুইট। আপনার জন্য দারুণ একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? কি সুখবর অনিতা মা, বলে ফেলো দেখি। আগে বলুন তো আপনি ওষুধ খেয়েছেন কিনা? ওষুধ? এই যা, ওষুধ ভুলে গেছি। শোন শোন, আগে সুখবর, তারপর ওষুধ। না, একদম না। আগে ওষুধ তারপর সুখবর। দাঁড়ান দিচ্ছি। এই দেখো আমার মায়ের মতো। আগে সুখবরটা দিলে হতো না? এইবার বলে ফেলে দেখি কি সুখবর। আপনার ছেলে মানে আপনার বড় ছেলে হ্যাঁ। এই মাত্র ফোন করেছিল। বড় ছেলে মানে শ্যামা ফোন করেছিল? কোথা থেকে ফোন করেছিল? কোথা থেকে ফোন করেছিল? এই হোটেল থেকে। কাল সকালে ওনারা এখানে এসে পৌঁছেছেন আর আপনাকে দেখতে হ্যাঁ। ওনারা আজ বিকেলেই এখানে আসছে। শুধু দেখতে নাই অনিতা, আমাকে ওদের নিয়ে যেতে আসছে। তার মানে আমরা আপনার জন্য এত কিছু করলাম, কাল থেকে রেস শুরু হবে আর আপনি বলছেন চলে যাবেন? যেতে যে আমাকে হবে, যেতে যে আমাকে হবে। কেন যেতে হবে কেন? আসলে ওখানে ওদের যে আমার দাদু ভাইটি রয়েছে। হ্যাঁ, আমার সমুর ছেলে, আমার খুদের দাদু ভাই, 4 বছর বয়স বুঝলে। জন্মের পর আমি তো তাকে কখনো দেখিনি, এই প্রথমবার তাকে দেখি। যেতে যে আমাকে হবে অনেকটা। যাকে দেখেননি তার জন্য এত টান? হবে না কেন বলো? রক্তের সম্পর্ক যে। সে শামু শুভ ওদের মাকে হারানোর পর থেকে আমি তো ছিলাম ওদের একমাত্র আশা ভরসার স্থান। ওদের মাও আমি, আমার বাবাও আমি। শামু শুভ ওদের চান করানো, খাওয়ানো, মাথা আঁচড়ানো সবটাই আমি করতাম। জানো ছোটবেলায় শামু শুভ আমার পিঠে চড়ে বলতো, এই ঘোড়া হাঁটাই, এই ঘোড়া হাঁটাই। সেই শামুর ছেলে আমার দাদু ভাই আমার পিঠে চড়ে বলবে, এই ঘোড়া হাঁটাই, এই ঘোড়া। এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে এই জন্যই তো আমাদের বেঁচে থাকা হলো। তুমি ডাক্তারবাবুকে একটু খবর পাঠাও।
পাগল ছেলে আমার হয়তো এখান থেকেই আমাকে একবারে সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে যা, 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 যা। আচ্ছা অজিত বাবু, এখান থেকে চলে গেলে আমাদের জন্য মন খারাপ লাগবে না আপনার? আর লাগতে বই কি না, আমি তো প্রায় মরেই গিয়েছিলাম, তোমরাই তো আমাকে বাঁচিয়ে তুললে। তুমি টুকটুকি, রামধন, শ্যামধন, তোমাদের জন্যই তো আবার আমার দেখা হবে আমার বড় বৌমার সঙ্গে। বললাম ভিক্টোরিয়া, বুঝলে, ইউক্রেনের মেয়ে, ভারী মিষ্টি মেয়ে। আপনি দেখেছেন? হ্যাঁ, এ তো অনেক কাণ্ড। বসো, কথা দাঁড়িয়ে হয়, বসো, আমার পাশ পিঠে বসো। ওই, জমিয়ে বলি, হলো কি, ওই শামু শুভ, এই ওরা তো ওদের সেই বিয়ে করলো। আমার এই বড় ছেলে শামু আর বড় বাবা ওদের সেই রেজিস্ট্রি ম্যারেজ করলো, কি জানো বলে, কাগজের বিয়ে। হ্যাঁ, তারপরে আমার সঙ্গে দেখা করার জন্যে আমি তো ওইসব বিয়ে মানি না। আমি কি করলো, আমি একেবারে পুরুত দেখে সাত পাকে ঘুরিয়ে দিল, আত্মীয় স্বজন দেখে বিয়ে বসিয়ে একেবারে ভুরি জানো জানো, এই বড় বৌমা আমাকে পাপা বলে ডাকে, বলে গুড মর্নিং পাপা, গুড নাইট পাপা, পাপা পাপা। সাদা জিগজ্যাগটা দিবা, ও এখন না। অনিতা বলছি, ওই শামু আমার ছোট ছেলে শুভর কথা কিছু বললো? পড়া যাবে তো, না, পড়া যায় তো, তা তো করছিল কিছু তো। বললো না। তার মানে কি বলতো, ছোট ছেলে শুভ আর ছোট বৌমা আমাকে ও দেশে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবে। ওদের ওদের দেখে যেতে না পারলে আমি যে মরেও শান্তি পেতাম না অনিতা, আমি যে মরেও শান্তি পিছনে তাকাইস না, পেতাম না। পিছনে তাকাইস না। আরে তুমি বসে আছো কেন? তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তারবাবুকে খবর দিতে হবে না। পাগল ছেলে আমার হয়তো এখান থেকে আমাকে সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে তুলবে। তাড়াতাড়ি করে ডাক্তারবাবু খবর দাও। আরে বাবা, আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন? উনি অপারেশনে আছেন, শেষ হলেই চলে আসবেন। আচ্ছা অজিত বাবু, আমার কিন্তু একটা অভিযোগ আছে। কি অভিযোগ অনিতা? আপনি আপনার গান সবাইকে শুনেছে, এমনকি স্যারকেও শুনেছে, অথচ আমাকে ও, এই অভিযোগ, আজকে আজকে আমার মনে খুশির তুফান উঠেছে। আচ্ছা আচ্ছা, তুমি ওই অখিল বন্ধু ঘোষের নাম শুনেছ? হ্যাঁ, লাল জিগজ্যাগ দিবা। নাম শুধু নয়, ওনার গানও শুনেছি আমি। শুনেছ? আমার বাবার খুব প্রিয় শিল্পী ছিলেন উনি। আর আর কি জানেন তো, মৃত্যুর শেষ কয়েকটা আগে দিন তো ওনার গান শুনে এটা করবে তো। কাটিয়েছিলাম। থাক থাক, ওসব কথা থাক, শোনো ভালো করে শোনো। এই গানটি আমার আর ওই মীরা, আমার শ্রী মীরা খুব প্রিয় ছিল। জ্যোৎস্না লোকে আমরা নেন, গানটা শুরু করুন। গানটা, হ্যাঁ। পিয়াল শাখার ফাঁকে ওঠে থামো থামো। এক ফালি চাঁদ বাঁকা হয়ে, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা হয়ে, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, দুজন মিলে হবে কিছু পাওয়ার আশা। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, দুজন মিলে হবে কিছু পাওয়ার আশা। এবার কিছু বলো আর নয়। দাও 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 দাও, রাইটার করো।
আমি যে বলি যাই আমার বুক টুটে যে মানে আমি কোনে দিনও গাড়ি গাইতে পারবো এখন আর কিছু করতে না, থামো। কোনে দিনও গাড়ি গাইতে পারবো লাইট কাট, লাইট কাট, লাইট কাট। এই আস্তে আস্তে থাম থাম, পর্দা তুল। লাইট দাও, লাইট দাও এইদিকে। আরেকটা লাইট ছিল না আন্ডারস্ট্যান্ডিং স্যার, আন্ডারস্ট্যান্ডিং, সরি সরি তাহলে সত্য বাবু আপনাকে যা যা বলেছি আপনার মনে আছে তো? টু দি পয়েন্ট মনে আছে। তবে স্যার আমার কাছে 14 নয়, লাইট কই? 7 বলে রাখ। হাজার হোক বাবা মায়ের দেওয়া নাম তো। বেশ তাই হবে। তাহলে সত্য সাধন বাবু হ্যাঁ স্যার, আমাদের প্ল্যানটা একবার ভালো করে শুনে নিন। হ্যাঁ শুনে নেবো, শুনে নেবো মানে এটা কি আমার? আমি তো সেই সকাল থেকে শুনেই যাচ্ছি, শুনেই তো কোনো উকিলের কথা ক্লায়েন্ট শুনবে তা না। আমার স্যার, আমরা আমেরিকা সবই কি উল্টো নেমে চলে কে বললো কথাটা? আমি উল্টো নিয়মে চলে। চলে উল্টো নিয়মে চলে। তাহলে সত্য সাধন বাবু হ্যাঁ স্যার, এবার আমরা যা যা বলছি আপনি একটু মন দিয়ে শুনবেন। দেখুন আপনাদের লং টাইম আমরা ড্যাডের সঙ্গে দেখা করছি, ন্যাচারালি ড্যাড একটু ইমোশনাল হয়ে পড়বে। স্বাভাবিক কান্নাকাটিও করতে নো 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 করবে না। বাবা ভীষণ, বাবা খুশ, মানে আমার বাবা না, আপনার বাবা ভীষণ strong। নানান কথাও বলবে। এই মাইকটা কি? দেখুন আমরাও নানান কথা বলবো, বাট এক কাজ করো, দড়ি কটা আপনি কিন্তু কোনো কথার মাঝে ফুল কাটেন না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? কি করছে সব? এক মিনিট, এক মিনিট। আমি আপনাদের কোন কথার মধ্যে ফুট কাটলাম না মশাই? যদি মেসো মশাই মানে আপনার বাবা আমার পরিচয় জানতে চান তখন কি করবেন? না তখন কি করবেন? সে তো জানতে চাইবেনই, হ্যাঁ তাহলে তবে আমরা যা বলার বলবো। আপনি শুধু উকিলের চোখ দিয়ে মেপে নেবেন বাবা কোনো ঝামেলা পাকাতে পারেন কিনা। না না পারেন, আমি আছি না, কোন চান্স। আর শুনুন, হ্যাঁ আজ শুধু ক্যাজুয়াল ভিজিট, শৈশব উৎসব নেক্সট ভিজিটে আমরা বললে আপনি শুধু ফাইলটা খুলে দেখিয়ে দেবেন যে ও আমাকে নয় ড্যাডকে, আর বলবেন আর বলবেন যে মর্নিং এ আমরা বাড়িটা মহাজনের কাছ থেকে ছাড়িয়ে এনেছি। নগদ 40,000 টাকা। ওটা না হয় আমরাই বলবো, ও আপনারা কারণ টাকাটা তো আমরাই দিয়েছি না। আসলে আমার হাত দিয়ে দিয়েছেন কিনা? ও চলুন ও চলুন স্যার। চলুন। লাইট অফ কর, লাইট অফ কর। কথাটা ঠিক কর, হ্যাঁ। লাইট দে, এই জন্য, হ্যাঁ। দাদু দাদু গুড নিউজ, গুড নিউজ। কি হলো রে? এই কি আওয়াজ? দাদু দাদু কি তোর করিম তুই শোন মানে আমার শামু শুভ এসে গেছে। এতে গেতে কোথায় কোথায় ওরা ওরা কোথায়? করিম করিম
হাই ড্যাড অল কামিং অল গোইং। আরে কি ব্যাপার, তোরা তোরা কোনো কেমন আছো? খবর নিস না। ঠিক আছে ঠিক আছে, পুরো মনটা পর্যন্ত করিস না বাবা। ইউ নো ড্যাড, ওখানে আমাদের কতটা হেক্টিক লাইফ। দেখো, ছুটি পাচ্ছি তো ভিসা পাচ্ছি না, আবার ভিসা পাচ্ছি তো ছুটি পাচ্ছি না। কিন্তু বাবা, তোমার কথা তো আমরা সবসময়ই ভাবি। আমার ওয়াইফ হ্যানা, সে তো তোমাকে দেখার জন্য একবার অ্যানসাসলি ওয়েটিং। শুধু ভিক্টোরিয়া, আমি ভিকি, আসলে এখানে যে সপ্তাহ কাটিয়ে গেছে তো ড্যাডের সঙ্গে পেমেন্টের অ্যাটাচমেন্ট। ওদের এদেশে নিয়ে আসলেই তো পারতি। তা পারতাম, কিন্তু তুমি তো আমাদের সঙ্গে ও দেশে যাচ্ছই। আমি যাবো। ও ড্যাড, গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ। ডাক্তার নিউ জার্সিতে জোসেফ ক্যান্সার ফাউন্ডেশন তোমার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। সে তো আমিও বোস্টন ক্যান্সার রিসার্চে ডক্টর ম্যাথুজকে বাবার মেডিকেল রিপোর্ট দেখিয়ে বাবার বেড পর্যন্ত বুক করে ফেলেছি। ড্যাডের মেডিকেল রিপোর্ট। ছোটবেলায় এই নগেন খুঁড়ের কথা মনে পড়ে তো? নগেন খুঁড়ে? হ্যাঁ রে, ওই কোলে পিঠে করে মানুষ করতো। ও আসি নগেন খুঁড়ে। আমি তো কিছুই পারি না, ওই নগেনকে দিয়ে ওইটা আমি শুভকে পাঠিয়েছি। মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, ওটা তো তুই আমাকে ফরওয়ার্ড করেছিলি তাই না? হ্যাঁ দাদা, ওটা দেখেই তো ভিকি এমন উড়িট হয়ে পড়লো। বাবা, ও সব কথা থাক না, কতদিন পর এলি। আমার পাশটিতে বস, একটু পাশটিতে বস, তোকে ভালো করে দেখি। বল বাবা, তোরা কেমন আছিস? ফাইন ড্যাড, ফাইন। আর বৌমারা অল আর ফাইন ড্যাড। আরে দাদু ভাই, তোর পোলাটা কেমন আছে? ফাইন ফাইন, সবাই ভালো আছি। আমরা সবাই ভালো আছি বাবা, শুধু শুধু ভালো নেই তুমি। কি যে একটা রোগ বাঁধালি। থাক না বাবা, ওসব কথা থাক না, আমার জন্য ভাবিস না। আমার বয়স হয়েছে, আজ না হোক কাল তো যেতেই হবে। তোদের সুস্থ রেখে ভালো রেখে আমি বুঝতে পারবো। তুমি চাইলেই বুঝি সেটা আমরা হতে দিচ্ছি। ও ড্যাড, তোমার বড় মামা ভিকি কি করেছে জানবে? কি করেছে? তোমার জন্য স্পেশালি কেক তৈরি করে পাঠিয়েছে। দেখি দেখি কেকটা দেখা। আমার বড় আরো কি করেছে জানবে? ডিপার্টমেন্টাল স্টোর থেকে স্পেশালি প্যাক করে এনেছে যাতে নষ্ট না হইয়া যায়। এনাদের আধিক্যতা যে আর কতক্ষণ চলবে কে জানে। আমি কলকাতা হাইকোর্টের উকিল, ভিভিআইপি পার্সন, আমার দিকে কোনো খেয়ালই নেই মশাইদের। এই যে সত্য সাধন বাবু, কেক চলবে? হ্যাঁ, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না তোদের সঙ্গে। বলিনি কে? হ্যাঁ, বাবা উনি সত্য সাধন, হাইকোর্টের উকিল। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বাবা। ও ড্যাড, তোমাকে একটা সুখবর। আরো সুখবর? কি সুখবর? আজ মর্নিং এ তোমার বাড়িটা আমরা মহাজনের কাছ থেকে ছাড়িয়ে এনেছি নগদ 40,000 টাকা দিয়ে। সত্যি বলছিস? আমার বাড়ি দলিল কোথায়? দলিল দাও। আমার বাড়ির দলিল কোথায়? দে আমাকে দে। মেশামশাই, আপনার বাড়ির দলিল আমার কাছে রয়েছে। না দে শিব। আমার বাড়ির দলিল। হ্যাঁ হ্যাঁ, দেখি আমার বাড়ির দলিল। মেয়েরা রাতটা আজকে খুব শান্তি পাবে, বুঝলি বাবা? তোর মা মেয়েরা, তুমি শুনতে পাচ্ছ? তোর তুই সুযোগ্য সন্তান, হাতে তৈরি বাড়ি,
আবার তোমার হাতে তুলে দিয়েছি। আশীর্বাদ করো মীরা, আশীর্বাদ করো। মেসোমশাই, হ্যাঁ বাবা, আপনাদের হাসপাতালের টয়লেটটা কোন দিকে? তুমি টয়লেটে যাবে, তুমি একা পারবে না। দাঁড়াও, রামদান, সাবধান। আরে দাদু ডাকছে, কোথায় গেলি? আয় আয়, তাড়াতাড়ি আয়। টয়লেটে কিনতে ওরা টয়লেট পেয়ে গেল। হয়েছে নাকি? ওই দেখো, উনি টয়লেটে যাবে। দেখ দেখ, টয়লেট নয়, ছোট না বড়। প্রথমে ভেবেছিলাম ছোট, কিন্তু এখন মনে হচ্ছে বড় হতে গুটাগুটি। টয়লেটে যাওয়ার কোনো আর সময় পেলেন না। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা, বাড়িটা তো তুমি ফিরে পেলে, কিন্তু কিন্তু তুমি তো আমাদের সঙ্গে ওদেশে যাচ্ছই, সে তো আমি যাবই। তাহলে বাড়িটার কি হবে বলো তো? কি আবার হবে? হ্যাঁ, তবে আমি যখন থাকবো না, তোরা এই দেশে আসবি, আমাদের কথা মনে পড়বে। আমার তোর মায়ের স্মৃতি, আমাদের কথা মনে পড়বে। নো 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 ড্যাড, এটা কোনো লজিক্যাল কথাই না। আর তাছাড়া এত বড় একটা বাড়ির মেনটেনেন্স চার্জ তো আছে। আচ্ছা দেখো বাবা, যাতায়াতের খরচ তো কম নয়, কয়েক লক্ষ টাকার ধাক্কা। তাহলে আর তাছাড়া তুমি তো জানো ড্যাড, ওদের মেডিকেল ট্রিটমেন্টও কতটা কস্টলি। আর তোমার রোগটাও তো সঙ্গে ভয়ঙ্কর, কার্সিনোমা লেফট লাং। শামু, তাহলে আমার চিকিৎসা করি আর কোনো লাভ নেই, তাই বলছিস তো? আহা, দাদা আবার সে কথা কখন বললো বলো তো? তোমার চিকিৎসা করাতে চাই বলেই তো এই বাড়িটা বিক্রি করে দিয়ে তোমাকে পার্মানেন্টলি ওদেশে নিয়ে যেতে চাই। বাড়ি বিক্রি মানে? বাড়ি বিক্রি মানে কি? ব্যাপারটা তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না বলো তো? ও শামু, বাড়ি বিক্রি মানে? শুনে কি বলছিস? বিপুল, তোমাকে তোমরা ফোর্স করছিলাম। আচ্ছা তোমার সেন্টিমেন্ট তো আমরা বুঝি, তাই নাকি? বাড়ি বিক্রি মানে কি বলছি? আমি তুমি চাইছো একটু ভেবে দেখো, ওই যে সত্য সাধন আছে না, ওর হাতে জাদুর প্রমোটার আছে বুঝলে, অনেক টাকা দেবে বুঝলে, অনেক টাকা ওই বাড়ি একটা ফ্ল্যাট। কি বলছিস? ও শামু, ও শামু, অনেক টাকা দেবে মানে? ফ্ল্যাট বিক্রি মানে? শোনো, এখানে কিছু পেপারস রয়েছে, তুমি একটু পড়ে দেখবে। আমার কাছে ফোন নাম্বার দেওয়া আছে, ওকে বললে ফোন করে দেবে।